শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থী আমাকে বারংবার ব্যক্তিগতভাবে মেসেজ করে এই যে ক্লার্কশিপ মেন পরীক্ষা পার্ট 2 গতকাল অনুষ্ঠিত হলো, তারপরে কাট অফ রিলেটেড ভিডিও বা সেফ স্কোর কত হতে পারে এই বিষয়ে বারবার জানতে চাইছেন। তাদের এই উদ্বেগ আমি বুঝি স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় তারও আগে কতগুলো বিষয় সম্পর্কে পরীক্ষার্থীদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেগুলো ইমিডিয়েট ক্লিয়ার করে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষায় এই জিনিসের পুনরাবৃত্তি না ঘটে। তাই জন্য আমি গতকাল থেকে চেষ্টা করছি বারংবার পরীক্ষার্থীদের মধ্যে যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে সেগুলো আলাদা আলাদা ভিডিও করে পরীক্ষার্থীদের দ্বিধাদ্বন্দ্ব নিরসন করতে। গতকাল থেকে স্রোতের মতো তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এসে আসছে ক্লার্কশিপ পরীক্ষার পর থেকে যে এই হয়েছে ওই হয়েছে এই সমস্যা হয়েছে, কিন্তু তার মধ্যে যে সমস্যাটা প্রশ্ন শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি সেটা হচ্ছে রিপোর্ট সম্পর্কে। কয়েকজন পরীক্ষার্থী আমাকে এই মেসেজটা পাঠিয়েছেন। তার মধ্যে একজন যেটা লিখেছেন যে দাদা সব ঠিকঠাক লিখেছি, কিন্তু প্রথম যে রিপোর্টটা রয়েছে ডগ লাভার সোসাইটির বিষয়ে, ওটাতে আমি ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস নিয়ে আমি রিপোর্টটা লিখেছি এবং আমি এটা বুঝতে পারিনি যে ওটা কি নিয়ে লিখতে হবে, তাই জন্য ব্লাড ডোনেশন রিলেটেড একটা এনজিওর নাম দিয়ে ওটা লিখেছি, ব্লাড ডোনেশনের। এবং আমার বন্ধু যে সে রোড সেফটি রিলেটেড প্রবলেম লিখে দিয়েছে। মানে শুনে হাসি পেয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা যে একজন পরীক্ষার্থী এতটা ভালো করে প্রস্তুতি নিয়ে, যেখানে প্রতিযোগিতা এতটা তীব্র, সেখানে এরকমভাবে একটা ভুল করে এলেন। আবার আরেকজন পরীক্ষার্থী আমাকে উদ্বিগ্ন হয়ে মেসেজ করেছেন যে স্যার আমি পরীক্ষায় ডগ লাভারদের যে সোসাইটি রিলেটেড ব্যাপারটা সেটা আর কি পথকুকুর যারা রয়েছে তাদের সমস্যা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে রিপোর্টটা লিখেছি, কিন্তু অনেকে বলছে এটা নাকি পলিউশন অ্যাওয়ারনেস নিয়ে লিখতে হবে, কেউ বলছেন হেলথ অ্যাওয়ারনেস নিয়ে লিখতে হবে। তাই আমার খুব দুশ্চিন্তা হচ্ছে আমি কি ভুল করে ফেললাম। আবার একজন বলেছেন যে কোনো যেহেতু স্পেসিফিক ইস্যু নাকি মেনশন করা ছিল না, তাই তিনি তার ইচ্ছা মতো একটা জিনিস লিখে দিয়েছেন পরীক্ষাতে। ব্যাপারটা হচ্ছে আপনাকে লিখতে বলেছে ডগ রিলেটেড ইস্যু নিয়ে, ডগ লাভ অর্থাৎ সারমেয় প্রেম যে সেই জিনিসটার উপর আপনাকে লিখতে বলেছে। আপনি ড্রাগের প্রতি আপনার যে আকর্ষণ বোধ হয় সেটা নিয়ে আপনি রিপোর্ট লিখে ফেললেন, বা ড্রাগ অ্যাবিউজ যেটা সেটার বিরুদ্ধে আপনি রিপোর্ট লিখে ফেললেন। ভেবে দেখুন যে কতটা মারাত্মক একটা ভুল এই জায়গাতে আর কি পরীক্ষার্থীরা যদি কেউ করে থাকে তাহলে তার হয়েছে। আপনাকে বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট আপনি মেনশন করবেন লেখার মধ্যে। ধরা যাক আপনি একটা দুটো পয়েন্ট মেনশন করতে ভুলে গেলেন, আপনার নম্বর কাটা যাবে। ধরা যাক আপনি রিপোর্টের ফরম্যাটে কিছু ভুল করলেন, আপনার নম্বর কাটা যাবে। ধরা যাক আপনার ব্যাকরণগত কোনো ভুল ভ্রান্তি হলো, আপনার নম্বর কাটা যাবে, কিন্তু আপনি শূন্য পাবেন না। কিন্তু যদি আপনি এই যে পথকুকুরদের সমস্যা সংক্রান্ত বিষয়ের মধ্যে আপনি সেটা বাদ দিয়ে অন্য কোনো জিনিস সম্পর্কে লিখে ফেলেন পরীক্ষাতে, আপনি যদি পুরো গ্রামার সম্পূর্ণ ঠিক আছে, আপনার লেখার কোয়ালিটি অনবদ্য, আপনার রিপোর্টের ফরম্যাটে এতটুকু ভুল নেই, তারপরেও আপনি শূন্য পাবেন রিপোর্টটাতে, একটা নম্বরও আপনাকে দেবেন না। যেন মনে হচ্ছে যে আপনাকে পরীক্ষায় মৌর্য যুগের শাসন ব্যবস্থা লিখতে দেওয়া হয়েছে, আর আর আপনি তার পরিবর্তে লিখে এসছেন মহানদীর গতিপথ। এই রকম যদি একটা জিনিস কেউ পরীক্ষায় করে দেয় যার মধ্যে কোনো মিল নেই, তাহলে খুব স্বাভাবিকভাবেই পরীক্ষকের কাছে আর কোনো অপশন থাকে না। কারণ যিনি খাতা দেখবেন, মনে রাখতে হবে এমনিতেই পরীক্ষাটা কিন্তু নম্বর পাইয়ে দেওয়ার মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নয়, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, অর্থাৎ এটা এলিমিনেশনের পরীক্ষা। সেখানে আপনি যদি পরীক্ষকের সামনে এমন একটা রিপোর্ট তুলে দেন যেখানে আপনাকে লিখতে দেওয়া হয়েছে যা সম্পূর্ণভাবে তার বাইরে বেরিয়ে গিয়ে অন্য একটা বিষয় নিজের মন গড়া আপনি লিখে দিলেন, তাহলে সেটা আপনার যতই সুন্দর হোক না কেন, যতই ব্যাকরণগতভাবে ঠিক হোক না কেন, ভাষার গুণগত মান যতই উন্নত হোক না কেন, সম্পূর্ণ ফরম্যাট ঠিক হোক না কেন, তারপরেও আপনি শূন্য পাবেন। কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, হৃদয় বিদারক এটা, কিন্তু তারপরেও এই সত্যটাই আপনাদের সামনে রাখলাম যে যারা এরকম ভুল করেছেন তারা আপনাদের নম্বরের হিসাব এই 15 নম্বর পুরোপুরি বাদ দিয়ে করুন। কোনো অবস্থাতেই কিন্তু আপনারা এই জায়গাতে 1 নম্বরও পাবেন না, কারণ রিপোর্টের শুরুতেই আপনার যে সারমেয় প্রেম, ডগ লাভ, সেই ব্যাপারটা সম্পর্কে সচেতনতা, কোন এলাকায় করা হচ্ছে, কেন করা হচ্ছে, জনগণের যে প্রতিক্রিয়া, মানুষের মধ্যে কিভাবে অ্যাওয়ারনেস জানানো যায়, সেই বিষয়গুলো নিয়ে লেখার কথা ছিল। সবচেয়ে বড় কথা, আমার কাছে পরীক্ষার্থীরা তো এতদিন ধরে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন,
তারা প্রত্যেকে, আমি এই যে যারা শেষের দিকে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, আমি কিন্তু সবাইকে সুপ্রিম কোর্টের যে এই রায়টা নিয়ে পথকুকুরদের সম্পর্কে যেটা দিল্লিতে হয়েছিল, তার প্রতিবাদ হয়, তারপরে সেই রায় পরিবর্তন হয় দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আমার এবং এই রিপোর্টও পরীক্ষার্থীদের দিয়েছিলাম। ফলে যতগুলো রিপোর্ট এসছে বাংলা ইংরেজি মিলিয়ে, বাকি তিনটা জিনিস কিন্তু তথাকথিত স্ট্যাটিক অংশের মধ্যে, এটা বরং বলা যেতে পারে যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অংশের মধ্যে যুক্ত ছিল। ফলে আপনার লিখতে কোনো সমস্যাই হতো না। তারপরেও কি করে পরীক্ষার্থীরা একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে এই রকম একটা মারাত্মক ভুল করে ফেললেন, সত্যি ভেবে আশ্চর্য হয়ে যেতে হয়। এখানে আমি একটা জিনিস যোগ করব যে এর আগে যখন ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছিল, ঠিক এর আগে 2020 সালের ডিসেম্বর মাসে, তখন সেই ক্লার্কশিপে অর্থাৎ 2019-এর ক্লার্কশিপে একটা জলপ্রপাত, সম্ভবত আমার নামটা মনে হচ্ছে উস্ত্রী জলপ্রপাত, এরকম কিছু একটা ছিল, সেখানে সবাই সেই জিনিসটা ভুল করে অনেকে উস্ত্রী জলপ্রপাত না বুঝে তাকে একজন মেয়ে ভেবেছিল এবং সেটা রিপোর্টের মধ্যে ভুল করে লিখেছিল। হতে পারে যে নামের ভুল হয়েছে, বুঝতে পরীক্ষার্থীদের ভুল হয়েছে, আমি বুঝলাম, কিন্তু এখানে পরিষ্কারভাবে কথাটা উল্লেখ করে দেওয়া আছে ডগ লাভার সোসাইটি। তারপরেও পরীক্ষার্থীদের কিভাবে এই ভুলটা হলো আমি অন্তত কল্পনা করতে পারছি না। খুব খারাপ হয়েছে যাদের সাথে এটা হয়েছে। আশা করবো আপনারা শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো ভুল ভ্রান্তি পরীক্ষার মধ্যে করবেন না, ঠিক আছে? এইটাই আজকের ভিডিওতে বলার। আমার চ্যানেলে আমি কাট অফ রিলেটেড ভিডিও যেগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই করব। তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। যারা মনে করবেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, বা WBSSC পরীক্ষার জন্য 12টা গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট নিতে চান, বা অপশনাল সাইকোলজি প্রিপারেশন এখন থেকেই আমার কাছে নিতে চান, অথবা আসন্ন যে WBPSI পরীক্ষা সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, আপনারা প্রত্যেকে আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।